আসসালামু আলাইকুম ফ্রেন্ড। এয়ারপোর্টে বিশেষ সুযোগ সুবিধা পাবে প্রবাসীরা। একটা প্রবাসী লাউঞ্জ উদ্বোধন কইরা আমাদের দেশের উপদেষ্টারা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেই প্রবাসী কল্যাণ উপদেষ্টা আছে ডক্টর আসিফ নজরুল স্যার, উনি বলল যে বিশেষ সুবিধা পাবে। 15 টাকা কাপ চা কফি খাইতে পারবে, 30, 35, 40, 50 টাকার মধ্যে খাবার খাইতে পারবে। এটা ওই প্রবাসীদের জন্য একেবারে খুব ভিআইপি সুযোগ সুবিধা, খুব ভালো সুযোগ সুবিধা। অথচ অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে পাসপোর্ট নিয়ে কি হয়রানি বাংলাদেশে কমছে? যে সকল ভাই এবং বোনেরা গত 100 দিনে যারা পাসপোর্ট বানাইছেন বা পাসপোর্ট বানাইতে গেছেন, আপনাদের কি হয়রানির কোনো কম হয়েছে? ভাই, আমরা প্রবাসী যারা আছি আমাদেরকে আপনারা সবসময় বলেন যেই কোনো সরকার দেশে আসুক, বলে প্রবাসীদেরকে ভিআইপি দেওয়া হবে, এয়ারপোর্টে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, এই করা হবে, হ্যান ত্যান বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা টক শোতে মিডিয়াতে আইসা প্রবাসীদেরকে নিয়ে বলেন, প্রবাসীরা সূর্য সন্তান, এরকম অনেক কিছু বলেন। কিন্তু কাজের বেলা ভাই কেউ প্রবাসীদেরকে নিয়ে খুব বেশি একটা মাথা গামায় না। যখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে 15-20 দিন এয়ারপোর্টে মোটামুটি প্রবাসীদেরকে একটু কেয়ার করতো। কই, এখন তো আবার যেই রামই আগের মতোই আবার শুরু হয়েছে। প্রবাসীদেরকে একটা আপনি প্রবাসী লাউঞ্জ তৈরি করে ওই যদি বলেন যে প্রবাসীরা একেবারে খুব সুযোগ সুবিধা পাইয়া যাইব, তাইলে তো এটা আর হয় না। যে কোনো সরকার আয়োগ প্রবাসীদেরকে দেখে না। আমি প্রতিনিয়ত বলতেছি, আমাদের প্রত্যেকটা প্রবাসীর একটাই দাবি, যদি প্রবাসীর মাটিতে কোনো প্রবাসী মারা যায়, ওই প্রবাসীর ডেড বডিটা অর্থাৎ মৃত লাশটা যেন বাংলাদেশ সরকারের খরচে তার লাশটা যেন বাংলাদেশে নেওয়া হয়। এই দাবিটা আমি প্রথম দাবি জানাচ্ছি। কারণ পাকিস্তানের মতো দেশ, যদি সৌদি আরব তথা আরব দেশে কেউ মারা যায়, কোনো একটা পাকিস্তানি নাগরিক, তার লাশটা পাকিস্তান বিমানে ফ্রিতে নেওয়া হয়, তাহলে আমরা কেন না? আমরা প্রবাসী যারা, বাংলাদেশি প্রবাসী যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আসি, আমরা যদি প্রবাসের মাটিতে মারা যাই, আমাদের ডেড বডিটা কেন আপনারা নিতে পারবেন না সরকারি খরচে? কেন আমাদের পরিবারের কাছে আমাদের লাশটা আপনারা হস্তান্তর করতে পারবেন না? সকল প্রবাসীরা আসুন, আমরা দাবি জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, কোনো বাংলাদেশি প্রবাসী যখন প্রবাসের মাটিতে মারা যাবে, তার ডেড বডিটা যেন বাংলাদেশের সরকার যেন তার খরচ দিয়া, বিমানের যে খরচটা, ওই খরচটা দিয়া যেন তার ডেড বডিটা নিয়ে তার পরিবারে হস্তান্তর করে। এটা আমাদের প্রধান দাবি হোক। কারণ কি, অনেক প্রবাসী ওই প্রবাসের মাটিতে মারা গেলে টাকার জন্য কিন্তু তার ডেড বডিটা বাংলাদেশে নিতে পারে না। আমাদের দেশের যে রাষ্ট্রদূতেরা আছে আরব দেশগুলাতে, এই রাষ্ট্রদূতেরা হয়তো তারা কতটুকু কাজ করতেছে শ্রমিকের জন্য, এই জিনিসটা আপনারা একটু দেখেন। আরব দেশে আমাদের মা বোন যারা, নারী শ্রমিক যারা আছে, এরা অনেকে নির্যাতনের শিকার হচ্ছে, অনেকে প্রবাসের মাটিতে আইসা একেবারে মানবতার জীবন যাপন করতেছে। আপনারা এগুলা একটু খবর নেন, এগুলা একটু দেখেন। হাজারো মা বোনের কান্না শুনি, তাদের একটু খবর নেন, তাদেরকে দেখেন। হাজারো প্রবাসী ভাইয়ের আহাজারি শুনি। আজকে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, আরব দেশগুলোতে 1.5 লাখ 2 লাখ টাকার মধ্যে আসতে পারে। তাহলে আমরা বাংলাদেশিরা কেন 4 লাখ 5 লাখ টাকা গুনতে হবে? আপনারা এই জিনিসটা একটু দেখেন। আপনারা সরকারে আসছেন, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা দেশ চালাইতেছেন, শুনতেছি বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজ করতেছেন। অন্তত প্রবাসীরা ওই বাংলাদেশটারা এখন পর্যন্ত টিকায় রাখছে, এগুলা কিন্তু আপনারাই বলেন। প্রবাসীরা সূর্য সন্তান। আসিফ স্যার নিজেই বলছে প্রবাসীদের কারণে ওই বাংলাদেশটা টিকে আছে। মাননীয় আসিফ স্যার, আপনাকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে বলছি, প্রবাসীদের কারণে যদি বাংলাদেশটা টিক্কা থাকে, এটা যদি আপনার মনের কথা হয়, তাহলে প্রবাসীদের একটু খেয়াল রাখুন। প্রবাসীরা কিভাবে সুযোগ সুবিধা পায়, একজন প্রবাসী প্রবাসের মাটিতে আসার আগে সে কিভাবে পাসপোর্ট করাইতে পারে,
তারপরে পুলিশ ক্লিয়ারেন্স, এগুলা যেন কোনো হয়রানির শিকার হতে না হয়। 5 লাখ টাকার ভিসা যেন 2 লাখ টাকার 1.5 লাখ টাকার ভিসা যেন 5 লাখ টাকা না লাগে। ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল যত টাকা দিয়া সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন যাইতে পারে, আমরাও যেন বাংলাদেশ থেকে যাইতে পারি, আসতে পারি, এরকম ব্যবস্থাটা করে দিন। বাংলাদেশ বিমানের টিকিটের কথা কি বলবো, দুর্নীতির মানে কোনো কমতি নাই। আপনার অনলাইনে, তারপরে টিকিট অফিসে গেলে টিকিট নাই, অথচ বাংলাদেশে আসা যাওয়ার সময় বিমানের সিট থাকে খালি। এই জিনিসগুলো আপনারা একটু নজর দেন, তাহলে আমাদের বাংলাদেশটা আসলে সোনার বাংলাদেশ হবে। আর না হয় যেইভাবে চুরের খনি হইতেছে এইভাবে হবে। আমরা প্রবাসীরা দিলে কি হবে? আমরা সবসময় চেষ্টা করি বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য। চুরেরা যদি দুর্নীতি করে দেশ থেকে এইভাবে নিয়ে যা আর এইভাবে দুর্নীতি করে, তাহলে দেশটারে কিভাবে উন্নত করবেন? আপনারা একটা প্রবাসী লাউন্স করছেন, প্রবাসী লাউন্সই যেন কোনো সীমাবদ্ধতা না থাকে। আমরা প্রবাসীরা একটাই দাবি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, কোনো প্রবাসী প্রবাসের মাটিতে মারা গেলে যেন তার ডেড বডিটা বাংলাদেশ সরকারের খরচে যেন তার পরিবারের কাছে পৌঁছায় দেওয়া হয়। এটা আমাদের প্রধান দাবি রইল। আপনি মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব ডক্টর আসিফ নজরুল স্যার, আপনাকে উদ্দেশ্য করে কথাগুলা আপনি একটু খেয়াল করবেন। প্রবাসীরা কতটা কষ্ট করে, এটা কিন্তু আপনার নিজের মুখে, মিডল ইস্টে নিজের মুখে আপনি বলছেন যে প্রবাসীরা মিডল ইস্টে যেই পরিশ্রম করে আমি নিজের চোখে দেখেছি। এরপরে কেন আপনাকে আর বলতে হবে? লাখো প্রবাসীর ভাই প্রবাসের মাটিতে যদি যে একটা কষ্ট করে, এগুলা তো হয়তো আপনি দেখছেন, আপনাকে আর তো বলার কোনো কিছু নাই। অনেক প্রবাসী ভাই আছে, হাজার হাজার প্রবাসী ভাই প্রবাসের মাটিতে মারা গেলে তার টাকার জন্য তার মৃত লাশটা বাংলাদেশে তার পরিবারের কাছে নিতে পারে না। পাকিস্তান সরকার ফ্রিতে লাশ নেয়, তাহলে আমরা কেন নয়? আমাদের দেশের সরকার কেন? আমরা রেমিটেন্স দিচ্ছি না? আমরা দেশের জন্য কি কোনো ভূমিকা রাখতেছি না? তো আজকে আমি মারা গেলে, কালকে আরেকটা ভাই মারা গেলে, আরেকটা বোন মারা গেলে তার মৃত লাশটা কেন আপনারা বাংলাদেশ সরকারের খরচে দেশে নিবেন না? এটা আজকের ভিডিওতে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। অন্যান্য দেশ যদি পারে, আপনারা কেন পারবেন না? প্রবাসীদেরকে একটু খেয়াল রাখুন, প্রবাসীদেরকে দেখুন, পাসপোর্ট থেকে সবকিছু থেকে যেন কোনো হয়রানির শিকার হতে না হয়। প্রবাসের মাটিতে আইসা যেন একটা প্রবাসী নির্যাতনের শিকার না হয়। হাজারো বোন, হাজারো মা প্রবাসের মাটিতে নির্যাতিত হচ্ছে। আপনারা বাংলাদেশ থেকে মিডিয়াতে আইসা ভালো ভালো কথা না বললে আমাদের যে রাষ্ট্রদূতেরা আছে, রাষ্ট্রদূতেরা একটু বুঝিয়ে বলুন, এবং রাষ্ট্রদূতেরা কতটুকু কাজ করতেছে এই জিনিসটি একটু গুরুত্ব দিয়ে আপনারা দেখুন, তাহলে ওই আমাদের দেশটা সোনার বাংলাদেশ হবে, প্রবাসীরাও ভালো থাকবে। তো ফ্রেন্ড, ভিডিওটা আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, বাস্তব কিছু কথা ওই আমার আজকের ভিডিওতে তুইলা ধরলাম। জানি না কার কাছে কেমন লাগছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।